মসজিদে এসে দেখি বাংলাদেশের অভাব নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভাবসাব দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাইতেছি জুম্মা নামাজ হতে। আর জুম্মা নামাজ হতে দেখছেন নি কতগুলো মানুষ একসাথে যাইতেছি। আমরা এতগুলো মানুষ একসাথে যাওয়ার কারণ হয়েছে কি, আমাদের আশেপাশে কোনো মসজিদ নাই, এই কারণে অনেক দূরে যাইতে হইব। এই কারণে আমরা একটা গাড়ি দিয়ে 7 জন মানুষ যাইতেছি, ড্রাইভার সহ 8 জন। যে গাড়িটা যাইতেছি এই গাড়িটা হলো একটা চাইনিজ আঙ্কেলের। তো আমরা যে কোনো সময় ফোন দিয়ে যে কোনো জায়গায় যাবো, আঙ্কেলটা ফোন দিলে চলে তারপর আমাদের রুম থেকে নিয়ে যায়। যেমন আজকে আমাদের সাথে জাইদুল, তারপরে আমি, তারপরে আছে আমাদের সাথে মাহবুর ভাই, তারপরে শিপন ভাই, তারপরে মজনু, তারপরে মুন্সি, তারপরে আছে যাই হোক। তারপরে আমরা গাড়ি থেকে নামে মসজিদের মানে রাস্তাটা হচ্ছে নিচে, আর মসজিদ হয়েছে পাহাড়ের হালকা একটু উপরে। এই কারণে আমরা সিঁড়ি বাইয়া আইসা বসছি মসজিদ আইসা দেখি আমাদের মহি ভাই আগে আইসা বসছে। তারপর মসজিদ আইসা শরবত টরবত খাইয়া তারপর আমরা দেখেন কোন জায়গায় আইসা আর রেস্ট নিতেছে। আমরা তাড়াতাড়ি মসজিদে আইসা পড়ছি, এই কারণে এখন বাইরে যে কয়েকটা লাইট আছে এই লাইটের মধ্যে বসে তারা রেস্ট নিতেছে। আর এই দিক দিয়ে আমাদের মুন্সি আর দাউদ ভাই বসে রয়েছে টফের ভিতরে। তো যাই হোক, আমিও টফের ভিতরে বসে একটুখানি আবার ভিডিও করতেছিলাম। তারপরে অজু টজু করে আমরা মসজিদের ভিতরে ঢুকে গেছি। আর মসজিদের ভিতরে দেখছেন এই দৃশ্যটা অপরূপ সুন্দর একটা দৃশ্য। মসজিদটা হলো আমাদের রুম থেকে প্রায় গাড়িটা যাইতে 7-8 মিনিট লাগে আর কি, তো ডাইরেক্ট গাড়িয়ে। তো যাই হোক, আমাদের এই মসজিদটা কিন্তু জোহবারু বাতু পাহাড় ওয়াসান এসে পড়ছে। আজকে আমরা জুম্মা নামাজ হতে। আর আজকে হলো শ্রমিক দিবস। এই দিবসের উপলক্ষে আমাদের কোম্পানি বন্ধ। আমাদের কোম্পানিতে প্রায় অনেকগুলো কোম্পানি বন্ধ আছে। শ্রমিক দিবসে মালয়েশিয়াতে কোম্পানিগুলো বন্ধ থাকে। তারপরে একটা সুযোগ পাইছি, এই সুযোগ পাই আজকে এসে বসে নামাজ হতে। আর এখন মসজিদের ভিতরে খুতবা চলতেছে, মসজিদের ইমাম সাহেব খুতবা পড়তেছে আর আমরা মন দিয়ে শুনতেছিলাম। এই মসজিদের ভিতরে কিন্তু আমাদের মানে 4 ভাগে 3 ভাগে বাংলাদেশি, আর বাকি 1 ভাগ মালায়ু, বাকি 1 ভাগ হয়েছে এই দেশের নাগরিক। যাই হোক, আমরা কিন্তু নামাজ টামাজ করে এখন হাঁটা শুরু করে দিছি রুমের উদ্দেশ্যে। আর সেই আঙ্কেলটা ফোন দিছি যে কোথায় আছে, আঙ্কেল বলতেছে কিছুক্ষণ সময় লাগবো আসতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।